এই দেখো বন্ধুরা, দেশি মিষ্টি জালের মাগুর মাছ। দেখো মাগুর মাছের সাইজগুলো দেখো কত বড় বড়। এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না হবে এখন। বন্ধুরা, প্রথমে দেখিয়েছি মাছ উঠিয়েছি, এখন দেখো মাছ কাটা হয়ে গেছে। এই মাগুর মাছ দিয়ে এই দেখো এখানে ভাজা হচ্ছে, আর এখানে কিছুটা ভাজা হয়ে গেছে। মাগুর মাছ বেশি ভাজতে হয় না। এই দেখো এই আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করা হবে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, তোমরা ভাবতে আছো যে এত মাছ রান্না করতেছে। আজকে দোকানে পেন্ট করা হচ্ছে, তাই ওই ছেলেদের জন্যই রান্না করে ঘর থেকে সবজি পাঠানো হচ্ছে। এই দেখো বন্ধুরা, কতটা মাছ দেখো। এই দেখো ফোড়নে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দেব, কারণ আগে আলু ভাজিনি। তো আলু ভাজতে ভাজতে ওর ভিতরেই মশলা দিয়ে দেব। মশলা দিয়ে একবারে কষাবো, কারণ ছোট চুলা আর অনেকটা সবজি দেরি হয়ে যাবে। তার জন্য আমি আলুটা দিয়ে দেবো, তারপরে আলুর মধ্যে মশলাটা দিয়ে কষাবো। এই যে বন্ধুরা, এর মধ্যে জিরা দিয়ে লঙ্কা পাউডার, হলদি পাউডার, ধনিয়া দিয়ে আমি এবার আলুটাকে ভাজতে আসি। মশলাটাও ভাজা হয়ে যাবে, একসাথে আলু ভাজা মশলা কষানো হয়ে যাবে, দুটোই একসঙ্গে। এই দেখো বন্ধুরা, এরপরে আমি জল দিয়ে মাছ দিয়ে গরম মশলা দিয়ে এর ভিতরে একটু আদা দিয়েছি, দিয়ে তারপরে নামিয়ে দেব। দেখো এবার আলুটাও ভাজা হচ্ছে। পাশে গরম জল করে রেখেছি, এই গরম জলটা দিয়ে দেবো। ছোট চুলা ঠিক হচ্ছে না এতটা সবজি, তাই জন্য আমি পাশে গরম জল করে রেখেছি। এই গরম জলটা আমি এবার দিয়ে দেব এই তরকারিতে। এই দেখো বন্ধুরা, মাছ দিয়ে দিয়েছি। দেখো ছোট চুলা বলে মাছ দিয়ে দিয়েছি। দেখো একদম এখনও পড়ছে না, অনেকটা টাইম লাগবে। দেখো বন্ধুরা, কতটা সবজি, তাহলে এই ছোটো চুলায় দেখো কতটা টাইম লাগবে গরম হতে জলটা। দেখো অনেকটা মাছের তরকারি হবে। দেখো বন্ধুরা, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ফুটলে পরে এর টেস্টই আলাদা হবে। দেশি মিষ্টি জলের মাগুর মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, এর টেস্টই একটা আলাদা হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এই দেখো বন্ধুরা, ভাজা জিরা পাউডার, এটা আমি এখন এতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই দেশি মিষ্টি জলের মাগুর মাছে পেঁয়াজ রসুন ছাড়াই করলে এর স্বাদই একটা আলাদা। জিরা, ধনিয়া, লঙ্কা পাউডার, হলদি পাউডার, একটু আদা, একটু গরম মশলা দিয়ে করলে এর স্বাদই আলাদা হয়। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। দেখো ছোটো চুলা, তাও দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে।
একটু ভালোভাবে ফুটলে তবে তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। বলে না যে যা করে তেল ঝালে তা করে এক ব্রহ্মার আগুনে। দেখো বন্ধুরা, আমি হয়তো ঠিক করে বলতে পারি নাই, দেখো কত সুন্দর হয়েছে। এই এই ঝোলটা একবার যে খাবে তার বছরভর মনে থাকবে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। দোকানের ছেলেরা খাবে বলে একটু ঝোল ঝোল নামাবো। দেখো হয়ে গেছে মাছের ঝোল, একটু পরেই নামিয়ে দেবো। মাছের ঝোল, মাগুর মাছ দিয়ে আলু দিয়ে দেখো তরকারি রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর গন্ধ যা বেরিয়েছে না, অসাধারণ গন্ধ বেরিয়েছে। যে একবার খাবে সে নাম করতেই হবে, এতটা সুন্দর হয়েছে, এতটা টেস্ট হয়েছে। দেখতে যেরকম হয়েছে খেতেও ততটা ভালোই হবে, এটুকু আশা করছি।